What the dog doing? গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 10th ডিসেম্বর অর্থাৎ শনিবারের দুপুর থেকে। আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, আর তার সাথে সাথে বলতে পারেন আমি আজকে খুবই এক্সাইটেড। আর তাই জন্য আজকে দুপুরে লাঞ্চও করিনি, শুধুমাত্র ব্রেড বাটার আর কফি খেয়েই বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য হলো ভবানীপুর। আমাদের কলকাতায় অনেক বছর পর এত শীত পড়েছে, আর তার মধ্যে আজকে বেশ সুন্দর ওয়েদার, কত সুন্দর রোদ্দুরও উঠেছে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম। হ্যাঁ, এই ভবানীপুরের মলমল স্টোরটাই হচ্ছে আজকে আমার গন্তব্যস্থল। চলুন ভেতরে যাই, তারপরে কথা হবে। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা জামা কাপড়ের শপ। তবে আমি আজকে জামা কাপড় কিনতে আসিনি, একজন বিখ্যাত মানুষের সঙ্গে দেখা করতে এসেছি। দেখুন তো চিনতে পারছেন কিনা এই সুন্দর প্রিটি লেডি পারুল গুলাটিকে? না, আমার মতো অনেকেই হয়তো চেনেন, অনেকেই হয়তো চেনেন না, যিনি হেয়ার এক্সটেনশনের দুনিয়ায় বিশাল সাড়া ফেলে দিয়েছেন। 10th এবং 11th ডিসেম্বর কলকাতার ভবানীপুরের এই মলমল স্টোরে ওনার ওয়ার্কশপ চলছে। আর যখনই এই কথা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি, তখনই আর নিজেকে ধরে রাখতে পারিনি, পরের দিনই চলে আসি। আপনারা তো জানেনই আমি একটা বিরল রোগের মধ্যে দিয়ে গেছিলাম কয়েক বছর আগে। ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য আমাকে প্রায় 12টা কেমো নিতে হয় এবং তার জন্য আমার সমস্ত চুল পড়ে যায়। তবে যতদিন ওই কেমো আর রেডিয়েশন চলেছিল ততদিন আমার মাথায় কোনো চুলই ছিল না। আর তারপর আস্তে আস্তে আমার মাথায় চুল ফেরত আসে, তবে সেই থিকনেসটা অনেক কমে যায়। তবে আমার মতো বহু মানুষই তো আছেন যারা এই বিরল রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নিজেদের হেয়ারও লস করেছেন। এছাড়াও মেনোপজের সময়ও প্রচুর হেয়ার লস হয়। তাই তো এই রকম যদি সুন্দর সুন্দর এক্সটেনশন আর উইগ পাওয়া যায় তাহলে তো সমস্ত মুশকিলই আসান, আর সমাজের কাছেও আমাদেরকে লজ্জিত হতে হয় না, কি তাই না? দেখুন কি ভিড়ই না হয়েছে ওনার সাথে সবাই দেখা করবে এবং নিজের নিজের যা প্রবলেম সব কিছু শেয়ার করবে বলে। আমি তো প্রায় 2 ঘন্টার ওপর ধরে ওয়েট করছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে আমার টার্ন এসেই গেছে, অর্থাৎ বলতে পারেন হট সিটে বসার সময় এসে গেছে। পারুল নিজের হাতে হেয়ার দেখে কোন জায়গায় কোন হেয়ার এক্সটেনশনটা বসালে ভালো লাগবে সেটা উনি নিজেই সাজেস্ট করেন, আর কোনটা যে আমার মুখের সাথে ভালো যাবে এবং সেটা আমি কিভাবে ব্যবহার করব সেটাও উনি নিজের হাতে দেখিয়ে দেবেন। তবে শুধু ক্যান্সার কেন, এমন অনেক রোগ আছে যাতেও মাথার চুল একেবারেই পড়ে যায় এবং কোনোদিনই আর তা ফেরত আসে না। তাই সেই সব মহিলারাও সমাজের কাছে খুবই লজ্জিত হন। তারাও একবার হলেও এইরকম একটা হেয়ার এক্সটেনশন বা উইগ ট্রাই করতেই পারেন। আর উইগের কোয়ালিটি সম্পর্কে আমি আর কি বলবো, একদম পুরো ন্যাচারাল হেয়ারের মতো। দেখুন আমি তো লাগিয়েছি, কেমন লাগছে বলুন তো, একদম হিরোইন না? What the dog doing?
এত কিছুর মধ্যেও উনি যখন জানতে পারলেন যে আমি একজন ক্যান্সার সার্ভাইভার, উনি তো আমাকে একেবারে জড়িয়ে ধরলেন। What the dog doing? এতক্ষণ তো পারুলি আমাকে পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছিল, তবে জিনিসটা যখন নেব বলে ঠিক করেছি, তাই সাইডে গিয়ে নিজেও দু একবার প্র্যাকটিস করে দেখে নিই পরে বাড়ি নিয়ে গিয়ে পড়তে পারবও কিনা। আর সেই সময়কার হেয়ার লসের যে কষ্টটার প্রতিচ্ছবি আমার মনের মধ্যে ছিল, চোখের জলে তা বেরিয়ে পড়ল। আমি আমার ইমোশনকে আর কন্ট্রোল করতেই পারলাম না। চলুন, আমার তো নেওয়া হয়ে গেল, আর এই জন্যই আমার আজকের দিনটা এতটাই স্পেশাল ছিল। আজকে অনেক ভিড় হয়েছে, অনেকেই প্রায় এসে ফেরত গেছে, অনেকেই আবার কালকের জন্য নাম এনরোল করে নিয়ে গেছে। চলুন আজকের মতো তো এখান থেকে বেরিয়ে পড়ি, যাব একটু পার্ক স্ট্রিটে। আসলে সামনেই আমাদের অ্যানিভার্সারি, আমার তো গিফট নেওয়া হয়েই গেল আমার হাজবেন্ডের থেকে, এর থেকে আর বড় গিফট তো আর কিছু হতেই পারে না, কি তাই না? তবে হ্যাঁ, আমারও তো কিছু দেওয়ার ইচ্ছা হতে পারে তাকে, তাই ভাবছি পার্ক স্ট্রিটে সোল স্টোর নামে একটা বাইরের ব্র্যান্ডের স্টোর ওপেন হয়েছে, দেখি সেখানে গিয়ে কিছু পছন্দ হয় নাকি। দেখুন প্রত্যেকটা দেয়ালে কি সুন্দর সুন্দর সব ছবি আঁকা। আর এত সুন্দর সুন্দর সব সোয়েটার, হুডি, টি শার্ট, শার্ট সব কিছু এসছে, দেখে খুব ভালো লাগছে। দেখি এর মধ্যে কোনোটা আবার পছন্দ হয় নাকি। নিচের ফ্লোরে যেমন ছেলেদের, আবার ওপরের ফ্লোরেও মেয়েদেরও জিনিস পাওয়া যায়। চলুন একবার গিয়ে সেখান থেকেও একটু উঁকি মেরে আসি। মেয়েদের সেকশনেও প্রচুর সুন্দর সুন্দর সব কালেকশন এসছে। তবে মেয়েদের সেকশন থেকে আজকে তো কিছু সেরকম নেয়ার নেই, আর নিচে ছেলেদের সেকশনেও আমার হাজবেন্ডের তেমন কিছু পছন্দ হলো না। আসলে ওর আবার এবারেও লেদার জ্যাকেটের দরকার ছিল, তবে কোথাও না সেরকম ভালো লেদার জ্যাকেট পাচ্ছি না। চলুন, যখন কিছু পছন্দই হলো না তখন আর সময় নষ্ট করে লাভ নেই, বেরিয়েই পড়ি। আসলে আপনারা তো জানেন এখানে আসবো বলে আজকে এতটাই এক্সাইটেড ছিলাম যে সেরকম কিছু খাওয়া দাওয়াও হয়নি। আর এখন এত রাত্রিবেলা মনে পড়েছে যে সেই কথা, যে খাওয়া দাওয়া হয়নি আর পেটে ছুঁচোয় ডনও দিচ্ছে। পাশেই ফোরাম মল আছে আর তার ফুড কোর্টও আছে, চলুন সেখানে গিয়েই দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি। তবে এখানকার ফুড কোর্টে এসে দেখলাম যে নিউলি মাচা অ্যান্ড মি বলে একটি স্টোর ওপেন হয়েছে। অনেক দিন ধরে এই মাচা
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটা পপুলার ড্রিঙ্ক বলে পরিচিত, তাই আমাদেরও অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এটাকে ট্রাই করব। আর আজকে প্রায় সেই সুযোগটা এসেই গেল, তাই এখান থেকে স্ট্রবেরি মাচা আর ম্যাঙ্গো মাচা ড্রিঙ্কটা ট্রাই করেই নিলাম। আর যতক্ষণ আমরা এদিকে এইগুলো ট্রাই করছি, ততক্ষণ আমার হাজব্যান্ড ওইদিকে ফুড কোর্ট থেকে অন্য কিছু খাবার একটু প্যাক করে নিল। আজকে অনেকক্ষণ তো না খাওয়া, তাই ভাবলাম এখান থেকেই যা পাই একটু প্যাক করে নিয়ে যাই। স্ট্রবেরি আর ম্যাঙ্গো মাচার মধ্যে আমার তো স্ট্রবেরিটা খুবই ভালো লেগেছে। আপনারাও যদি কখনো ট্রাই করেন জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।